মালদা জেলা পরিষদের অর্থানুকূল্যে সোমবার রাস্তার কাজের শিলান্যাস হয়ে গেল রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমুনি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন চাঁদমুনি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খোঁজ খামার পশ্চিম পাড়ায় জেলা পরিষদ থেকে 10 লক্ষ টাকা বরাদ্দে 150 মিটার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। ফিতে কেটে আনুষ্ঠানিক শিলান্যাস করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদমুনি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান আসফাতুর রহমান, রতুয়ার বিধায়ক সমর মুখার্জির প্রতিনিধি আব্দুল তোয়াব সহ অন্যান্যরা। চাঁদমুনি 2 গ্রাম পঞ্চায়েতের বালুপুর খোঁজ খামারের একটা রাস্তা শিলান্যাস হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়ন যজ্ঞ চলছে তারই অংশ হিসাবে এটা কাজ হচ্ছে। আজকের এই শিলান্যাসে আমাদের এখানে আছেন আব্দুল হামিদ সাহেব, টপ সাহেব। লেন্থ 10 লাখে যেটা আমাদের এস্টিমেটে প্রায় 150 মিটারের বেশি হচ্ছে আর কি, এটুকু হচ্ছে। বাকি কিছুটা থেকে যাচ্ছে, ওটা নেক্সট ফেজে আবার ধরা হবে। 15 ফিনান্স মালদা জেলা পরিষদ থেকে এটা করা হচ্ছে। গ্রাম বাংলার সাধারণ মানুষকে অতি স্বল্প মূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানে উদ্যোগী হল মালদার মানিকচক নিস্তার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। উদ্যোগের অঙ্গ হিসাবে মানিকচকের এনায়েতপুর অঞ্চলের মোহনা এলাকায় চালু করল কেএফ হেলথ অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। উন্নত আধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত এই ডায়াগনস্টিক সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন কলকাতা থেকে আগত বিশিষ্ট চিকিৎসক তাপস চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন নিস্তার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার ডাক্তার আব্দুল নিস্তার, ডাক্তার শঙ্কর ব্যানার্জি, সমরেশ গুপ্তা, অমিত কুমার শীল, অনুপ মাইতি সহ অন্যান্যরা। জানা গেছে, নিস্তার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত কেএফ হেলথ অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে প্যাথোলজি ল্যাবরেটরি, এক্স-রে, আলট্রাসোনোগ্রাফির মতো নানান চিকিৎসা পরিষেবা ও রোগ নির্ণয়ের ব্যবস্থা। এছাড়াও নিস্তার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মহিলাদের বিনামূল্যে প্যাড সহ কিছু সুবিধা প্রদানের জন্য রয়েছে সহচরী নামে এক সংস্থাও। যে দেশ যে জায়গা থেকে যে জলবায়ু বাতাস খাওয়া দাওয়া করে উঠে এসছি, ডাক্তারি পড়ার সময় সবসময় মনে হতো যদি ওদের জন্য কিছু করতে পারি। তো ভগবানের কাছে, ঈশ্বরের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে কিছুটা চেষ্টা করতে পারছি। তাতে আপনাদের সবার সহযোগিতা ভীষণ দরকার। ল্যাবরেটরি উদ্বোধন হলো আপাতত, এক্স-রে হয়ে যাচ্ছে, ইউএসজি মেশিনটা শুরু হয়ে যাচ্ছে, চালু হয়ে যাবে। তারপরে ভোকেশনাল ট্রেনিং প্ল্যানিং আছে, মেয়েদের বিশেষ করে এগুলো আলোচনা হলো। ভবিষ্যতে এগুলো আস্তে আস্তে চালু হয়ে যাবে। জাস্ট নো লস নো প্রফিটই হবে, যেটুকু করছে সেটুকুই করা হবে, যেরকম হায়াবল থাকে আর কি। এখানে এই যে গ্রামের মধ্যে আমরা এই যে প্রয়াসটা করেছি ডক্টর আব্দুল নিস্তারের পরিকল্পনা অনুসারে, এখানে প্রথম হচ্ছে আধুনিক চিকিৎসাটাকে সবচেয়ে সস্তায় কতটা আনা যায় মানুষের কাছে। কিছু খরচা তো থাকবেই। এখানে আল্ট্রাসাউন্ড আছে, এক্স-রে আছে, ধীরে ধীরে ইকো আসবে, ইকো ছিলই। এইটা একটা উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে গ্রামের প্রত্যন্ত জায়গাগুলোতেও মেডিকেল চিকিৎসাটাকে নিয়ে যাওয়া, যেটা আজকে খুব দরকার। কারণ সমস্ত স্তরের প্রয়াস সত্ত্বেও আজ পর্যন্ত গ্রামের 60% মানুষ কিন্তু আধুনিক চিকিৎসার পরিকাঠামোর সম্পূর্ণ বাইরে আছে। এটা গোটা ভারতবর্ষেরই পিকচার, এখানে এনায়েতপুরের একটি পিকচার। এটা একটা মহৎ প্রয়াস এবং এটা একটা এক্সাম্পল হতে পারে। এখানে আমরা একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাই, এইটাকে সামনে রেখে এগোনো।